আমার নাই হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস এখানে এখানে আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আজকের খাবারে আমার খিচুড়ি রান্না করছে আর বেগুন ভাজি করেছে এ আপনারা যদি খাতে চান তাহলে আমার বাসায় চলে আসেন। বিসমিল্লাহ। কে আমার ছেলের পছন্দ অনুযায়ী আমাকে খাবার তৈরি করতে হয়। ওর যেটাই পছন্দ, যখন যেটা বলবে তখন সেটাই আমাকে করে খাওয়াতে হয়। আজকের রাত্রের খাবারে বলছে খিচুড়ি খাবে, সাথে খিচুড়ি রান্না করছি আর আমের আচার আর হচ্ছে বেগুনি ভাজি। এই যে আমার কলিজা মেয়েটাও খাচ্ছে। আপনারা সবাই আমার দুটো কলিজা পাখির জন্য দোয়া করবেন, যেন ওরা সারা জীবন একে অপরের সাথে এইভাবে থাকতে পারে। এখন যে জামেনা এসে ভাই বোনেদের খবর নেই না, মাসের পর মাস চলে যায়। ভাইরা জানে না যে একটা বোন শ্বশুরবাড়ি যেয়ে কতটা কষ্ট করে, কত মানুষের কথা শুনতে হয়। ছোটোবেলায় খুব ভালোবাসে, একে অপরের গায়ে আঘাত দিতে চায় না, একজনের কষ্টে আর একজন কষ্ট পায়। কিন্তু বড় হলে ভাই বিয়ে করলে আর বোন বিয়ে হয়ে গেলে বোন জামাইয়ের কথা শোনে আর ভাই কথা শোনে তার ওয়াইফের। এই দুটো ব্যালেন্স করতে যাই এই ভাই বোনের সম্পর্ক হয়ে যায় নষ্ট। তাই আমি সবাইকে বলবো, ভাই তোমরা যারা আসো তারা বোনেদের একটু খবর নিও, কারণ মরার পরে বোনেদের হয়তো আর দেখতে পাবা না। দুনিয়ার পরেই যে যে কয়দিন আসো সেই কয়দিন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক আছে। মারা গেলে হয়তো কখনো আর বোন আর ভাইয়ের দেখা হবে না, স্বামী স্ত্রীর দেখা হবে, মা বাপের দেখা হবে, কিন্তু ভাই বোনের দেখা হবে না। আমি সবাইকে একটা কথাই বলবো, বোনেরা তোমরা ভাইদের ভালোবাসো, ভাইদের সাথে কথা বলো। আর ভাইরা তোমরা, বউ তোমাদের ফরজ, বউকে ভালোবাসবা না কেন? বউকে আগে ভালোবাসতে হবে, তারপরে বোন আর মা। তবে বোনদের একবারে বাদ দিও না, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আমার দুটো ছেলে মেয়ে এখন একে অপরকে ছাড়া কিছুই বোঝে না। কি জানি কি হয়, বড় হলে কি হবে। আল্লাহর কাছে একটাই বলবো, আমি মা হয়ে আর ওর বাবা, আমরা দুজনে একটাই দোয়া করবো, যাতে ভাই আর বোন একে অপরের সাথে মরার আক্তামাতি যেন একে অপরের সাথে ভালো সম্পর্ক থাকে, তারা একে অপরকে ছাড়া যেন কিছুই না বোঝে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর আমার সোনামণিদের জন্য আপনারা দোয়া করবেন।